আমি মোহাম্মদ শিহাব হোসেন সাইবার ওয়ারিয়র দলের দলনেতা হিসাবে দুপুরের মধ্যাহ্নের সময় উপস্থিত হয়েছি এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম জানাচ্ছি এবং এই সাথে আমি সিদ্দিকাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সালাম জানাচ্ছি। আজকে নাটকের বিষয় হলো সাইবার অপরাধ এবং তার ঝুঁকি সম্বন্ধে জানি। আমরা যেটির উপর আজকে নাটিকা উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। তারপর আমাদের দলের নাম হলো সাইবার ওয়ারিয়র এবং সদস্যদের নাম হলো কোজনাইন, তারপর রিও বিশ্বাস, সূর্য মালাকার, স্নিগ্ধ কর্মকার এবং রাহিয়ান জামান এবং আছি আমি। এবং আমাদের এই দলের চরিত্রসমূহ যারা আছে তারা হল নাটকের কেন্দ্রীয় চরিত্র হল মোহাম্মদ শিহাব হোসেন এবং শিহাবের বন্ধু হলো স্নিগ্ধ এবং সূর্য এবং তার বড় ভাই হলো জোনাই বা কোজনাই, তারপর তার এই পুলিশ ইন্সপেক্টর হলো রাহিয়ান জামান। আমাদের নাটিকার গল্প হলো একদিন শিহাব হোসেন ইনস্টাগ্রাম ব্যবহার করতে যাচ্ছিল বা স্ক্রল করছিল, কিন্তু সে এটা খুবই সতর্কভাবে ব্যবহার করে, কিন্তু সে এটা জানে না যে ইনস্টাগ্রামে খুবই কঠিন এবং শক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ফলে সে বিভিন্ন সময় নানা বিড়ম্বনার সম্মুখীন হলেও সে এটাকে ভালোভাবে পাত্তা দেয় না। কিন্তু একদিন সে দেখে তার ইনস্টাগ্রামে লগ ইন করতে পারছে না, ফলে সে স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে আলোচনা করে। তারপর তারা বলে তার আইডি থেকে অরুচিকর এবং অশালীন পোস্ট করা হয়েছে, কিন্তু শিহাব বলছে এটাকে সে কিছুই জানতে পারতেছে না। তার ফলে তার বন্ধুরা বলছে যে তোর আইডি হয়তো হ্যাক হয়ে গেছে। তারপর তার বড় ভাই এবং তার বন্ধুদের মিলে ইন্সপেক্টরের কাছে সহযোগিতা জানিয়ে সে এটার ভালো সমাধান খুঁজতে চাইল। তাই প্রথম দৃশ্য আপনারাই দেখুন। বন্ধু ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি শিয়াব ইনস্টাগ্রামে কি সব ছবি পোস্ট করছো? কেন বন্ধু তুমি বুঝতে পেরেছো? তোমাকে দেখতাছি আমি যে তুমি ইনস্টাগ্রামে কি সব অশালীন ছবি পোস্ট করছো। বন্ধু আমি যে ইনস্টাগ্রামে 8 দিন যাবত লগ ইন করতে পারতেছি না। কি বলছো এটা? কেন বন্ধু আমি তো 2 দিন যাবত ঢুকতেই পারতেছি না, আর 8 দিন যাবত কিছু পোস্ট দিই। আমাদের ক্লাসের তো সবাই এই বিষয়টি নিয়ে খুবই আশাআশি করছে। কেন আমি তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না, তুমি মজা করছো? তুমি আমার কথা বিশ্বাস না হলে ওই দেখো সূর্য এসেছে আমার বন্ধু। শিয়াব, তুমি গতকাল ইনস্টাগ্রামের আইডিতে ঢুকো নাই? তোমার আইডি থেকে আমার কাছে 3000 টাকা চেয়েছিল এবং 3000 আর্জেন্ট প্রয়োজন এবং নাম্বারও দিয়ে দিয়েছে। তারপর তুমি কি করছো? আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আরে আগে একবার জিজ্ঞেস করে নিতে পারতি না? শিওর হওয়া তো কিছু তোমার ওই আইডি থেকে তো আমার প্রতিনিধি চাই। ফোন করে নিলে ভালো হতো, যা পাঠান না দিলে ভালো হতো। কারণ কী হবে, 2000 টাকা মনে না খাই দিবে। শিয়াব, তাহলে তুমি তোমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করো, এই সম্পর্কে সে একজন মানে সুযোগ দান করবে। ও তাহলে বন্ধু, তাহলে সবাই আমাকে নিয়ে হাঁটাহাঁটি করছে, তাই কী করবে? তুমি চিন্তা করো না, আমি তাদের সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলবো তোমার সম্বন্ধে। জি বন্ধু, আমি তাদের বলবো না তোমার আইডিতে হ্যাক হয়েছে, তাই তারা সকলেই তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তাহলে তো সবাই সাইবার অপরাধ সম্পর্কে জানে, তাহলে বোঝা যায় কিছু। আচ্ছা, তার শিহাবের বড় ভাইয়ের সাথে একজন ইন্সপেক্টরের দেখা হলো। ইন্সপেক্টর রায়ান বলছেন? আমি আপনার এলাকার একজন স্থায়ী বাসিন্দা বলছি। হ্যাঁ, তো আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার ছোট ভাই শিয়াবের ইনস্টাগ্রাম আইডিটি হ্যাক হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি স্যার? আপনি যে অভিযোগটা করেছেন এটা কি কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমার কাছে একটি স্ক্রিনশট এবং টাকা চাওয়া মেসেজটির 3টি স্ক্রিনশট আছে। দ্যাটস গুড, আপনি এই কাজটি করে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন। আপনার কাছে ডকুমেন্টগুলো আছে, আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে মানে প্রমাণগুলো নিয়ে সরাসরি কোতোয়ালি থানায় জিডি করবেন। তাছাড়া আপনি জিডি করার পর আপনি হ্যালো জিটি অ্যাপ নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি সব তথ্যগুলো পাঠাবেন। এবং তাছাড়া আপনি করতে পারেন আমাদের কোতোয়ালি থানায় হেল্প লাইনে আপনি যে কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে আপনি সব তথ্য পাঠালে ওরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।